বাজেট ইন স্পোর্টস। দেখো বাজেট তোমরা সবাই জানো, বাজেট হলো কি একটা বিস্তারিত একটা আর্থিক পরিকল্পনা, যেটা কি করছে একটা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট কোনো বিষয় বা নির্দিষ্ট কোনো ইভেন্টের জন্য আয় এবং ব্যয়ের একটা পূর্বাভাস। সেটাই হচ্ছে বাজেট। যে আমি এই বছরে এই খেলাধুলো পারপাসে কত টাকা আমি খরচ করব এবং কত টাকা আমার আয় হবে এবং কত টাকা ব্যয় করব, তার একটা পরিকল্পিত প্ল্যান আগে থেকে যেটা করে রেখেছি, তা সেটাকেই আমরা কি বলবো, বাজেট। তাহলে সিম্পল এখানে দেখো কি হলো, বাজেট একটি পরিকল্পিত আর্থিক বিবৃতি যা নির্দিষ্ট সময়ের জন্য আয় ব্যয়ের হিসাব অনুমান করা হয় এবং সম্পদের সঠিক বন্টন করা সম্ভব। সেটাই হচ্ছে বাজেট। এখন যদি সঠিক বাজেট না থাকে, তাহলে আমরা যে একটা ইভেন্ট কন্ডাক্ট করতে কত টাকা খরচ হবে, হ্যাঁ, বা এই ইভেন্টের এই ইকুইপমেন্ট পারচেস করতে আমাদের কত টাকা খরচ হবে, সেই সম্পর্কে যদি আমাদের সঠিক বাজেট না থাকে, তাহলে কি হবে, সেই কাজটাকে সুষ্ঠুভাবে যখনই আমি পরিচালনা করতে যাব, তাহলে একটা আমার খরচটা কি হবে, অতিরিক্ত খরচ হয়ে যাবে। বা যদি অতিরিক্ত খরচ হয়, সেটাকে নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। যার ফলে মাঝপথে দেখা হলো আমার বাজেট 100 টাকা একটা ইভেন্ট কন্ডাক্ট করতে গিয়ে, এখন দেখা গেল সেই ইভেন্ট কন্ডাক্ট করতে গিয়ে আমি 5,000 টাকা খরচ হয়ে গেল। তাহলে কি হবে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। তাহলে বাজেট কি একটা পূর্ব পরিকল্পিত একটা প্ল্যান, আয় ব্যয়ের যে একটা পূর্বাভাস, সেটাই হচ্ছে বাজেট। এখন এই বাজেটের কিছু উদ্দেশ্য আছে। উদ্দেশ্যগুলো কি কি, ফিনান্সিয়াল প্ল্যানিং একটা আর্থিক পরিকল্পনা, একটা যে সেখানে আয় ব্যয়ের একটা সুষ্ঠু একটা হিসাব থাকবে। রিসোর্স অফ অ্যালোকেশন সঠিকভাবে আয় ব্যয়ের হিসাবটাকে বন্টন করা হবে, কোন খাতে কোন টাকা খরচ হবে। কস্ট কন্ট্রোল, ইয়েস, ব্যয় নিয়ন্ত্রণ করা। অপচয়, অতিরিক্ত খরচ যাতে না হয়, সেই অপচয়গুলোকে রোধ করা সম্ভব। গোল অ্যাচিভমেন্ট, ইয়েস, নির্দিষ্ট লক্ষ্য উন্নত করতে গেলে, একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে সফল করতে গেলে আমাদের বাজেট থাকা দরকার। তাহলে বাজেট যদি সঠিকভাবে প্ল্যান করতে পারি, তাহলে আমাদের গোল অ্যাচিভ করা সম্ভব। আর কি করছে, ট্রান্সপারেন্সি এন্ড অ্যাকাউন্টেবিলিটি, স্বচ্ছতা এবং জনগণের প্রতি যে আস্থা, একটা যদি সঠিক বাজেট হয় তার সেটা একটা বজায় থাকে। পারফরমেন্স ইভ্যালুয়েশন, ইয়েস, কর্মদক্ষতা সঠিক মূল্যায়ন করা সম্ভব। আর হচ্ছে ফিউচার প্ল্যানিং, যদি সঠিক বাজেট থাকে যে এই বছর আমার এই পারপাসে এত টাকা খরচ হলো, তাহলে আগামী বছর আমি কত টাকা খরচ করতে পারবো, পুরোনো বাজেট থেকে আমরা ফিউচার প্ল্যানিং করতে সাহায্য করে। এখন এই বাজেট কিন্তু আমাদের অনেক ধরনের হয়ে থাকে, অনেক প্রকারের হয়ে থাকে। সেগুলো কি কি, ফার্স্ট বলছে ব্যালেন্স বাজেট, মানে ভারসাম্যপূর্ণ বাজেট, যেখানে এক্সপেন্ডিচার ইজ ইকুয়াল টু ইনকাম ইজ ইকুয়াল টু এক্সপেন্ডিচার, অর্থাৎ আয় যেতে হবে সেই মতো করেই আমি ব্যয় করবো, তাকে আমরা কি বলবো, ব্যালেন্স বাজেট। সারপ্লাস বাজেট, উদ্বৃত্ত বাজেট কখন বলবো, যখন ইনকাম গ্রেটার দেন এক্সপেন্ডিচার, অর্থাৎ ইনকাম আমার বেশি হবে, খরচ আমি কম করব, তাকে আমি সারপ্লাস, তার জন্য উদ্বৃত্ত বাজেট। ডেফিসিট বাজেট কখন বলবো, যখন ঘাটতি পড়বে, যখন ইনকাম কম অথচ আমার এক্সপেন্ডিচার বেশি হয়ে গেছে, তখন তাকে আমরা ডেফিসিট বাজেট বলবো। পারফরমেন্স বাজেট কখন বলবো, যখন নির্দিষ্ট কোনো কর্মদক্ষতা বা নির্দিষ্ট কোনো লক্ষ্যকে কেন্দ্র করে যখন বাজেট তৈরি করা হয়, তখন তাকে আমরা পারফরমেন্স বাজেট বলবো। জিরো বাজেট কখন বলবো, জিরো বাজেট বলবো যখন প্রতিটি, যখন আমি কোন কোন ক্ষেত্রে যখন একদম অপচয়, আমার যাতে এক্সট্রা খরচ না হয় এবং প্রয়োজনীয় যে ব্যয়, প্রতিটি ব্যয়ের জন্য কি হবে, একদম আমাদের একদম শূন্য থেকে, একদম যদি আমি শূন্য থেকে তার যে উপযুক্ত প্রমাণ, এটাকে কেন কিনছি, সেই পার্টিকুলার কোনো একটা স্পেসিফিক কাজের জন্য যখন করা হয়, তখন তাকে জিরো বাজেট বলা হয়। অর্থাৎ নতুন কোনো ধরো একটা বার্ষিক ক্যাম্প হলো, সেই ক্যাম্পের জন্য আমি যখন বাজেট তৈরি করছি, হঠাৎ করে কোনো প্রোগ্রাম অনুষ্ঠান, তাকে আমরা জিরো বাজেট বলবো। ফ্লেক্সিবল বাজেট কখন বলবো, ফ্লেক্সিবল বাজেট মানে কি, সেই বাজেট কিছুটা পরিবর্তনযোগ্য, সেই বাজেটটা কার্যক্রম অনুযায়ী বা তার যে ডিমান্ড অনুযায়ী সেটাকে পরিবর্তন করা যায়, তখন তাকে আমরা ফ্লেক্সিবল বাজেট বলবো। লাইন টার্ম বাজেট কখন বলো, লাইন টার্ম বাজেট হচ্ছে প্রতিটা ব্যয় কি করছে, নির্দিষ্ট খাতে কতটা তালিকাভুক্ত করা থাকবে, হ্যাঁ, যে আমার এই খাতে এত টাকা, এই খাতে এত টাকা, এই খাতে এত টাকা, তাকে আমরা বলবো লাইন বাজেট। প্রোগ্রাম বাজেট কখন বলবো, যখন নির্দিষ্ট কোনো, এই যে প্রোগ্রাম আর পারফরমেন্স অনেকটা একই, সেম রিলেটেড, যে নির্দিষ্ট কর্মসূচি বা কেন্দ্র করে যখন কোনো কিছুকে আমরা বাজেট তৈরি করব, তখন তাকে আমরা বলবো। আর যে ক্যাপিটাল বাজেট কি বলবো, পুঁজি বাজেট, অর্থাৎ এককালীন ব্যয়, অর্থাৎ আমরা যদি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার জন্য আমি এক সময় একটা বড় অ্যামাউন্টের কিছু করলাম, তখন তাকে আমরা বলবো ক্যাপিটাল বাজেট। অপারেটিং বাজেট কোনটা বলবো, অপারেটিং বাজেট হচ্ছে আমরা যে ডে বাই ডে ডেইলি লাইফের যে খরচ, তার জন্য কত টাকা খরচ হবে, সেটাকে হচ্ছে, যেমন ধরো এখানে যে প্রশিক্ষক, কর্মচারীদের বেতন, ক্রিয়া সংস্থার বিল ইত্যাদি, তাকে আমরা অপারেটিং বাজেট বলবো।
এখন শারীর শিক্ষায় বাজেটের কেন দরকার? এক হচ্ছে এফিসিয়েন্ট রিসোর্স অ্যালোকেশন, ইয়েস, আমাদের সম্পদের যে সঠিক বন্টন, অর্থাৎ সঠিক যে অর্থ কোন খাতে যে কোন স্থানে কত ব্যয় হবে তার যে নির্ধারণ, সেটা নির্ধারণ করতে সাহায্য করবে, যার ফলে কি হবে আর্থিক নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, যার ফলে কি হবে গোল অ্যাচিভমেন্ট, লক্ষ্য অর্জন করা সম্ভব হবে, এবং স্বচ্ছতা বজায় থাকবে স্পষ্ট হিসাবের ফলে। আমরা যদি একটা সঠিক হিসাব দিতে পারি আয় ব্যয়, তাহলে কি আমাদের মধ্যে একটা স্বচ্ছতা বজায় থাকবে। আর কি হবে ফিউচার প্ল্যানিং, পরবর্তী দিনে ভবিষ্যৎ পরিকল্পনা করতে সুবিধা হবে। পারফরমেন্স ইভ্যালুয়েশন, সঠিকভাবে সেটাকে মূল্যায়ন করতে সুবিধা হবে, যে আজকে আমি এই ইভেন্টের ক্ষেত্রে আমি এত পরিমাণ বাজেট আমার ছিল, এটাকে খরচ করলাম, এটা খরচ করার ফলে আমার পারফরমেন্স কি হলো, বা সেই ইভেন্টের কতটা ডেভেলপমেন্ট হলো, সেটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। ক্রাইসিস ম্যানেজমেন্ট, ইয়েস, যে কোনো প্রকার হঠাৎ করে কোনো পরিস্থিতি হলো, হঠাৎ কোনো প্যাকেজিং দুর্যোগ চলে এলো, হঠাৎ করে কোনো জরুরি পরিস্থিতির জন্য যে বাজেট যদি করে রাখি, তাহলে সেই জরুরি পরিস্থিতিকে মোকাবিলা করা সম্ভব হবে। মোটিভেশন অফ স্পন্সর, বিভিন্ন প্রকার যদি বাজেট সঠিক থাকে তাহলে কি হবে পেশাদারিত্ব এবং বিভিন্ন প্রকার স্পন্সরশিপ সেখানে অ্যাট্রাক্ট হয়, সেখানে স্পন্সর করে। এখন এই বাজেট তৈরি করার কতগুলো স্টেপস আছে, সেই স্টেপস গুলো কি কি? আইডেন্টিফাই দ্য অবজেক্টিভ, অর্থাৎ যে উদ্দেশ্য হবে সেই উদ্দেশ্যটাকে সবার আগে নির্ধারণ করতে হবে, কি ক্ষেত্রের জন্য আমি বাজেটটাকে করছি। এস্টিমেট অফ ইনকাম সোর্স, আমার ইনকামের সোর্স গুলো কোথায়, খরচ করতে গেলে তাকে আমার ইনকাম দরকার, আমার যদি সেভিংস না থাকে আমি তাহলে এক্সপেন্ডিচার করবো কি করে, তাহলে ইনকামের উৎসগুলোকে আগে নির্ধারণ করা দরকার। আর এইবার করা দরকার যখনই আয়ের উৎস নির্ধারণ হবে, এবার আমার কোন কোন খাতে আমি ব্যয় করবো, সেই ব্যয়ের এস্টিমেট সেটাকে নির্ধারণ করতে হবে। আর কি করতে হবে ক্যাটাগরাইজ, অর্থাৎ এক্সপিরিয়েন্স, এই যে ব্যয় আমি করব কোন খাতে কত ব্যয় করব, ইকুইপমেন্টের জন্য কত, হ্যাঁ, কোনো কিছুকে পার্সেসের জন্য কত, রিপ্লেসমেন্টের জন্য কত, এই ডিফারেন্ট যে খাত, সেই ডিফারেন্ট যে শ্রেণী, হ্যাঁ, কোন খাতে যে আমি ব্যয় করব সেটাকে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করতে হবে। ড্রাফট করতে হবে বাজেট, একটা খসড়া বাজেটের একটা খসড়া আগে থেকে তৈরি করতে হবে। আর রিভিউ অ্যান্ড অ্যাপ্রুভাল, সেটাকে ভালো করে পর্যালোচনা করতে হবে, ফাইনালি সেটাকে অ্যাপ্রুভাল করতে হবে। অ্যাপ্রুভাল করার পর সেটাকে সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন করতে হবে, এবং ইমপ্লিমেন্টেশন করার সময় ভালো করে মনিটরিং করতে হবে এবং কন্ট্রোল করা দরকার, যাতে কোনো রকম ভুল ভ্রান্তি না হয়। এবং সবার লাস্টে কি করতে হবে ইভ্যালুয়েশন করতে হবে, যে বাজেট যেটা করা হয়েছিল, যে যে খাতে ব্যয় করা হয়েছিল সেগুলো ঠিক ঠিক মতো সেই খাতে ব্যয় হয়েছে, সেই সঠিক জিনিসটা পারচেস করা হয়েছে, ইত্যাদি দিকগুলো কিন্তু আমাদের যে স্টেপস গুলো ফলো করে কিন্তু একটা বাজেট করা হয়। এখানে এর কতগুলো নীতি আছে, নীতিগুলো কি কি? গোল ওরিয়েন্টেড, ইয়েস, বাজেট অলওয়েজ নির্দিষ্ট কোনো গোল ওরিয়েন্টেড হয়। অ্যাকুরেসি, একদম নির্ভুল বাজেট করতে হবে, সঠিক বাজেট কিন্তু করতে হবে কার উপর ভিত্তি করে, আমার যে ইনকাম, সোর্সেস অফ ইনকাম এবং যে এক্সপেন্ডিচার তার উপর ভিত্তি করে করতে হবে। কনসিস্টেন্সি, একটা সংগতি বজায় রাখতে হবে, প্রিভিয়াস ইয়ারের যে বাজেট বর্তমানে কি বাজেট হবে, একটা নির্দিষ্ট জন্য একটা কনসিস্টেন্সি বজায় থাকে। ফ্লেক্সিবল থাকে, বাজেট জন্য একটা ফ্লেক্সিবিলিটি হয়, যাতে যে কোনো পরিস্থিতির সাপেক্ষে সেটাকে যাতে অ্যাডজাস্ট করা যায়। আর কি হচ্ছে ট্রান্সপারেন্সি, মানে একটা স্বচ্ছতা বজায় থাকে, যেন বাজেটের মধ্যে পরিষ্কার আয় ব্যয়ের হিসাব দেওয়া থাকে। হ্যাঁ, পার্টিসিপেশন, অংশগ্রহণমূলক, বাজেট জন্য একটা পরিকল্পনামূলক, সেখানে কোচ, বিভিন্ন প্রকার কর্মচারী বা বিভিন্ন প্রকার কর্মীদের মধ্যে জন্য একটা সেই বাজেটটা দেখার পরের জন্য একটা তাদের মধ্যে একটা সম্প্রীতি, মানে তাদের মধ্যে যেন একটা সুষ্ঠু পরিষ্কার ধারণা তৈরি হয়। হ্যাঁ, আর হচ্ছে কি প্রায়োরিটাইজেশন, অগ্রাধিকার নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় যে ইকুইপমেন্ট, প্রয়োজনীয় যে সরঞ্জাম, সেগুলোকে কিন্তু সবার আগে সেগুলোকে পারচেস করা দরকার। ইকোনমি, অর্থাৎ মানে কি সঠিকভাবে যে সাশ্রয়, সঠিকভাবে যে সমস্ত যে কস্ট, সেটাকে যাতে সব থেকে লো কস্টে যে ভালো জিনিসটাকে পাওয়া, সেইটাকে বজায় রাখতে হবে। বাস্তবতা, আদৌ ধরো বাজেট হলো তো বাস্তবসম্মত হয়, এমন কিছু না যেন একটা অবাস্তব কোনো রকম বাজেট করলাম যেটা সম্ভব নয়। আর হচ্ছে নির্দিষ্ট টাইম বাউন্ড, বাজেটের জন্য একটা নির্দিষ্ট সময় থাকে, যে এই সময়ের মধ্যে এই আয় এই ব্যয়ের জন্য হিসাব সেটাকে সুস্থভাবে পরিকল্পনা করা হয়। বাজেটের কিছু সুবিধা অসুবিধা আছে। সুবিধা কি? ফিনান্সিয়াল কন্ট্রোল হয়, সম্পদের সঠিক বন্টন হয়, অতিরিক্ত খরচ এড়ানো সম্ভব, ভবিষ্যৎ পরিকল্পনা, দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা বজায় থাকে, অংশগ্রহণ বাড়ানো এবং আস্থা গঠন করে। কিন্তু অসুবিধা আছে বাজেট করা, অসুবিধা কি? সময় সাপেক্ষ, এই জন্য দক্ষতার প্রয়োজন হয়, অনমনীয় হতে পারে, অনেক সময় বাজেট কি হয় ফ্লেক্সিবল হয় না, রিজিড হয়ে যায়, ভুল কিছু অনেক সময় অমনোযোগের কারণে ভুল সুযোগ থাকে, সৃজনশীলতা বা সীমিত করে দেয়, যে ক্রিয়েটিভিটি নেচার সেটা অনেক সময় সীমিত করে দেয়। কাগজপত্র, বাজেট মানে কি সেখানে নির্দিষ্ট কত স্পেসিফিক কতগুলো কাগজ, পারচেস, এক্সপেন্ডিচার ইত্যাদি ডেটগুলো থাকে, সেগুলো কাগজপত্র একটা বোঝা অনেক সময় চাপ হয়। আর কি হয় বাজেট করলে সেটা একটা অনুমোদনের প্রয়োজন হয়, হ্যাঁ, সেগুলো হচ্ছে অ্যাপ্রুভাল না হলে সেই বাজেটটাকে আমরা কার্যকরী করতে পারি না। এই হলো তার বাজেটের সুবিধা এবং অসুবিধা।